দুঃখের সঙ্গে আমাকে শুরু করতে হচ্ছে এইভাবে যে আপনি একটা কথা বলেছেন, কে নাকি বলেছে বাংলাদেশ টিকবে না। বাংলাদেশ টিকবে, বাংলাদেশ টিকে আছে, বাংলাদেশ টিকে থাকবে এবং বাংলাদেশের দেশ যাতে টিকে থাকে সেজন্যই আজকে এই অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররাও একত্রিত হয়েছে। আমাদেরকে ভুললে চলবে না। আমি এই দিনগুলো একটু মনে করিয়ে দিতে চাই যে 1971 সনের মার্চ মাসের ওই দিনগুলিতে প্রথম প্রহরে যারা বাংলাদেশের উপর আক্রমণ করেছিল তাদেরকে প্রথম প্রতিহত করতে এসেছিল বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা এই রাজারবাগ পুলিশ লাইন থেকে। আমরা সেখানেই দাঁড়িয়ে কিন্তু কথা বলছি এবং সেদিন যেমন পুলিশ বাহিনী প্রতিরোধ গড়ে তুলেছিল, এই পুলিশ বাহিনী এখনও রয়েছে। আমরা তারই উত্তরসূরি, এমনকি আমাদের মধ্যে অনেকে আছেন যারা হয়তো সেই সময় অংশগ্রহণ করেছেন ওই সমস্ত আন্দোলনে। কাজে আমরা যেহেতু ওই বাহিনী থেকে এসেছি, আমাদের 18 কোটি জনসাধারণকে জানিয়ে দিতে চাই যে আপনারা মনে রাখবেন আমরা কিন্তু আপনাদের সঙ্গে প্রতিটি মুহূর্তে আছি। সেই 1971 সালের 25শে মার্চের প্রথম প্রহরে এই পুলিশ রাজারবাগ থেকে যেরকম প্রতিরোধ গড়ে তুলেছিল, সারাটি জীবন প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে সেই প্রতিরোধ আমরা অবশ্যই গড়ে তুলব। আমি নাম নিতে চাই না, কিন্তু আপনারা জানেন কারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু এ সমস্ত ষড়যন্ত্র চলবে বলে আমার মনে হয় না। তার কারণ 15 বছর আমরা যে নির্যাতনের ভেতরে ছিলাম, সেখান থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেই নতুন বাংলাদেশ আবার পুরাতন হওয়ার জন্য হয়নি। এই নতুন বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে। এটা আগের চাইতে ইনশাল্লাহ আরও অনেক বেশি শক্তিশালী হবে। আরও যদি কোনো সেন দৃষ্টি থেকে থাকে তাদেরকে জানিয়ে দিতে চাই যে আমরা কিন্তু এখনও সেই পুলিশ বাহিনী রয়ে গেছি। অন্যান্য বাহিনী আছে, দেশের 18 কোটি জনসাধারণ আছে, তার সাথে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য আপনাদের সঙ্গে রয়েছে। আমরা যে কোনো প্রয়োজনে আমরা এবং এরপরে পরে আমাদের আবার উত্তরসূরি যারা আসবে সবাই এই দেশের জন্য শেষ রক্তবন্ধু দিয়ে হলেও স্বাধীনতা রক্ষার্থে যা কিছু প্রয়োজন হয় আমরা করব। আজকের এই আমাদের এই সমাবেশ এবং এই র্যালির মাধ্যমে আমরা জনগণকে এটাই জানিয়ে দিতে চাই এবং যারা দেশের প্রতি আমাদের প্রতি শেষ দৃষ্টি দিচ্ছেন তাদেরকেও মনে করিয়ে দিতে চাই, ভুলে যাবেন না 1971 সনের মার্চ মাসের সেই প্রথম প্রহরে এই রাজারবাগ পুলিশ লাইনে যে প্রতিরোধ গড়ে তুলেছিল যে পুলিশ বাহিনী, আমরা কিন্তু সেই পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। আমরা অনেকেই অংশ সেখানে নিয়েছিলাম, এরকম লোক বেঁচে আছে। কিছু না হলেও আমরা তাদেরই উত্তর দিই। ভুলে যাবেন না আমাদের ভিতরে সেই রক্ত এখনও প্রবাহিত হচ্ছে। যে কোনো প্রয়োজনে আমরা সেই রক্ত দিতে প্রস্তুত আছি। ধন্যবাদ সবাই।